গান নিয়ে আলোচনায় না থাকলেও জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি প্রায়ই নানান ইস্যুতে বিভিন্ন পোস্ট দিয়ে আলোচনায় থাকেন। রোববার 14 জুলাই বিকেলে ন্যান্সি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যা নিয়ে ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনি তার সেই স্ট্যাটাসে লিখেন, বরাবর কোকিল নামযুক্ত কুটনি বুড়ি শেয়াল রানী, পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কিভাবে এবং কতবার কেটে এসেছ সেটা নিয়ে ভাবো। মেকআপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী, তোমার কর্মকাণ্ডও ঠিক তেমন বিশ্রী। মানের ভয় তোমার নেই জানি, কিন্তু প্রাণের ভয় তো আছে। তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও, নইলে যে কোনো সময় রামপ্যাদানি খাবে। সতর্কতা প্রচারে সুস্থ শিল্পী সমাজ। এরপর থেকেই আলোচনা হচ্ছে ফেসবুকে চলচ্চিত্র, নাটক ও সঙ্গীত বিষয়ক বিভিন্ন গ্রুপে। ন্যান্সির মতো একজন প্রথম সারির গায়িকাকে প্রকাশ্যে এরকম আক্রমণাত্মক ভাষা ব্যবহার করতে দেখে অবাক সবাই। একজন লিখেছেন, ন্যান্সি এমনিতেও মানসিকভাবে সুস্থ না, সে যে কখন কি বলেন তার ঠিক নেই, তবে উনি ভালো গান করেন। অন্য একজন একই সুরে লিখেছেন, অশিক্ষার বহিঃপ্রকাশ। আব্দুল্লাহ আল মামুন নামে একজন লিখেছেন, একজন নারী অন্য নারীর চেহারা নিয়ে কটূক্তি করা কি শোভনীয়? আপনাদের কাছে সমাজ বেশি প্রত্যাশা করে। ব্যক্তিজীবনে বিভিন্ন ঘটনা ঘটে থাকতেই পারে। সামাজিক মাধ্যমে অন্যকে সম্মান করলে নিজের সম্মান বাড়বে, বরং কমবে না। ন্যান্সি প্রত্যুত্তরে বলেন, আমি চেহারা বলতে বাহ্যিক চেহারাকে বোঝাইনি, আত্মিক চেহারার কথা বলেছি। সৃষ্টির সকল জীবই সুন্দর, কিন্তু কারো ভেতর যদি কলুষিত হয় তখন তার মেকি সৌন্দর্য ফিকে হয়ে যায়। অনেকের ধারণা দিলশাদ নাহার কণাকে নিয়েই এমন প্রতিহিংসামূলক পোস্ট দিয়েছেন ন্যান্সি। মন্তব্যের ঘরে এমনই উল্লেখ করেছেন অনেকে। তুফান মুভিতে দুষ্ট কোকিল গানটি বেশ জনপ্রিয় হয় কণার। এদিকে ন্যান্সির সেই স্ট্যাটাস শেয়ার করে সঙ্গীতশিল্পী কোনাল তার ফেসবুকে লিখেছেন, ন্যান্সি আপু ইজ ব্যাক। বহুরূপী মিথ্যুক হিপোক্রিট ম্যানিপুলেটার্সরা আসলে বোঝে না অসভ্য আচরণ, বর্বরতা, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ টায়ার্ড হন না। রামপ্যাদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হওয়া উচিত। অনেক হয়েছে, মানুষের সহ্যের সীমা থাকে, সীমা অতিক্রম করাটা আল্লাহ পছন্দ করেন না। সঙ্গীতশিল্পী কোনালের সেই শেয়ার করা পোস্টে সাংবাদিক আল মাহমুদ মঞ্জুর কমেন্টে লিখেছেন, সুস্থ শিল্পী সমাজের মুখপাত্রদের এই ভাষা, তাও পাবলিক পোস্টে, ওএমজি, তাহলে অসুস্থদের মাত্রা কেমন সেটা ভেবে ঘেমে উঠছি। যদিও পোস্টটি পরে রিমুভ করে দেন কোনাল, তবে দর্শকদের কমেন্ট পড়ে যেটা বোঝা গেল তারা সেলিব্রিটিদের মধ্যে এমন কাদা ছোড়াছুড়ি পছন্দ করেন না।